আপনার সন্তানকেই দেখুন না, স্কুলে যায়, বই পড়ে, কিন্তু কিছু মনে থাকে না, পরীক্ষায় ফেল করে। আপনার দুঃখ বুঝি আমি, কিন্তু জানেন কি, আজ যে দিনটা, এই 23শে জানুয়ারি 2026, এটা শুধু একটি দিন নয়, এটা সেই দিন যেদিন ছোট বড় সবার জীবন বদলে দিতে পারে। যেদিন মা সরস্বতী সরাসরি আপনার ঘরে আসেন, জ্ঞান, বুদ্ধি, মেধা, সাফল্য সব কিছু নিয়ে আসেন। আজ আমরা জানব কিভাবে সেই মহা আশীর্বাদ পাওয়া যায়। থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। 23শে জানুয়ারি, বসন্ত পঞ্চমী আর সরস্বতী পূজার দিন। শুনুন, এই তিনটি কথাই পরিবর্তন করতে পারে আপনার সারাটা বছর। আমরা যারা হিন্দু ধর্ম, যারা আমাদের দেবীদের বিশ্বাস করি, তাদের জন্য এই দিনটি অসাধারণ, কিন্তু বেশিরভাগ মানুষের গভীর অর্থ বোঝেন না। বসন্ত পঞ্চমী মানে, খুব সহজ করে বলি, নতুন ঋতু আসা। শীত শেষ হচ্ছে, সবুজ নতুন তাজা সব কিছু আসছে, প্রকৃতি জেগে উঠছে নতুন জীবন নিয়ে। এখানেই আমরা পালন করি সরস্বতী পূজা। কেন? কারণ জ্ঞান হলো সেই নতুন শক্তি, জ্ঞান হলো সেই সবুজ আলো যা আমাদের জীবনকে নতুন করে গড়ে দেয়। আমাদের বাবা মা প্রায় চিন্তা করেন আমরা সন্তানের পড়াশোনা হবে কি না, গণিত শিখবে আমাদের ছেলে মেয়ে, স্মার্ট হবে কি না, বড় হয়ে সফল হবে কি না। এই চিন্তা সবার মনেই আছে। এই চিন্তাই আমাদের নিয়ে যায় মা সরস্বতীর কাছে। সরস্বতী কে? দেবী সরস্বতী হলেন জ্ঞানের দেবী, শুধু পড়াশোনার দেবী নয়, সব ধরনের জ্ঞান, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং শিল্পকলা সব কিছুরই দেবী। তিনি হাতে বীণাধারী করেন। বীণা মানে সুর ও সঙ্গীত, এর মানে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি রং শিখতে দেন তিনি। বাস্তবতা এবং সৃজনশীলতার সমন্বয়। তিনি সাদা পোশাক পরেন কারণ সাদা রং পবিত্রতা আর জ্ঞানের প্রতীক। তার বাহন হাঁস, যা মানে বিচক্ষণতা। একটি হাঁস তার মন্দ এবং ভালো আলাদা করতে পারে, ঠিক যেমন জ্ঞানী মানুষ সত্য এবং মিথ্যা আলাদা করতে পারে। এখন প্রশ্ন হলো, এই দিনে কি করলে শুভ হয়? শুনুন, আগে জানুন সরস্বতী পূজার সঠিক কখন সময়। বেশিরভাগ মানুষ ভুল সময় পূজা করেন। তাই শুনুন, সূর্যোদয়ের সময়, মানে সকালে যখন সূর্য উঠছে, যখন আকাশ উজ্জ্বলতা হচ্ছে, সেই সময় সরস্বতী পূজা করতে হয়। কেন? কারণ জ্ঞান আসে আলোর মতো, অন্ধকারেও জ্ঞান পাওয়া যায় না। আমাদের দেশে প্রথাগত সময় হলো ভোর 6টা থেকে 8টার মধ্যে, কিন্তু ঘরে বসে যে কেউ সকাল 6টা থেকে 9টার মধ্যে পূজা করতে পারেন। সঠিক সময়ে যে আসল কথা হলো নিষ্ঠা দিয়ে করা। এবার আসুন ঘরে বসে সরস্বতী পূজা করার সহজ নিয়ম। আপনাকে কোনো জটিল কিছু করতে হবে না, খুব সাধারণভাবে করতে পারেন। প্রথমে একটি পরিষ্কার জায়গা বেছে নিন, বাড়ির যে কোনো কোণ হতে পারে। সেখানে একটি ছবি বা মূর্তি রাখুন, মা সরস্বতীর। ছবিও চলবে, মূর্তিও চলবে। এখন সেই জায়গায় পরিষ্কার করুন, পবিত্রতাই প্রথম নিয়ম। এরপর সেখানে ফুল রাখুন। কোন ফুল? সরস্বতী পূজায় সবচেয়ে ভালো ফুল হলো হলুদ ফুল। হলুদ রং সমৃদ্ধি এবং শুদ্ধতার প্রতীক। যদি হলুদ ফুল না পাওয়া যায়, তাহলে গোলাপ, গাঁদা, পদ্ম যে কোনো ফুলই দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফুল তাজা এবং সুগন্ধযুক্ত হতে হবে। অসুন্দর ফুল দেবেন না, কারণ দেবী সৌন্দর্য পছন্দ করেন। তারপর তিল দিয়ে একটি দীপ জ্বালান, চাঁদ নির্দেশের সমানে। এই দীপটি সারাদিন জ্বালিয়ে রাখুন যদি পারেন। যদি মানে আলো, আলো মানে জ্ঞান, এই আলো আপনার ঘরে ছড়িয়ে পড়ুক। এরপর কি? ফুলের পাপড়ি ছিটিয়ে দিন। একটা থালায় ধান ও বার্লি ভিজিয়ে রেখেছিলেন কি? আমাদের দেশে বসন্ত পঞ্চমীতে শাকসবজি, নতুন ধান রোপণ করা হয়, তাই ভেজানো ধানও ফুলের মতন ছিটিয়ে দিতে পারেন। এর মানে নতুন ফসল, নতুন প্রাপ্তি। এবার পুজো করুন, মানে দেবীকে প্রণাম করুন। 2 হাত জড়ো করে বলুন, হে মা সরস্বতী, তুমি আমাদের জীবনে আলো ছড়াও, আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করো, আমাদের সন্তানদের পড়াশোনায় সফল করো। যদি আরও সাধারণভাবে বলতে চান, তাহলে বলুন, জয় মা সরস্বতী। এই দুটি কথাই যথেষ্ট। এরপর খাবার। সরস্বতী পূজার ভোগ কি?
খুব সহজ, পায়েস, খিচুড়ি, লুচি যা বানাতে পারেন তাই বানান, কিন্তু বিশেষভাবে হলুদ খাবার ভালো। হলুদ চাল দিয়ে পায়েস, গুড় এবং নারকেল দিয়ে। সরস্বতী এই ধরনের সাধারণ খাবার খুবই পছন্দ করেন। দামি খাবারের দরকার নেই, নিষ্ঠা এবং প্রেম দিয়ে তৈরি করলে যে কোনো খাবারই দেবীর পছন্দ হবে। আমরা যারা ছাত্রছাত্রী, যাদের বাবা মা আছেন, যারা পড়াশোনা নিয়ে ভাবেন, তাদের জন্য বিশেষভাবে বলি, এই দিনে তোমরা কি করবে? প্রথম কাজ, তোমরা সবাই পড়াশোনার বই নিয়ে আসো। হ্যাঁ, সব বই। এখন সেই বইগুলি মা সরস্বতীর সামনে রাখো, ফুল ছিটিয়ে দাও এবং হৃদয় থেকে বলো, মা আমি পড়াশোনা করতে চাই, আমি ভালো করতে চাই, তুমি আমাকে শক্তি দাও। শুনুন, এই কথাটা খুব শক্তিশালী। একজন সৎ ছাত্রছাত্রী যখন এই কথাটি বলেন, তখন মা সরস্বতী শোনেন। এটা শুধু পূজা নয়, এটা একটি প্রতিশ্রুতি। এবার আসুন সাধারণ মানুষের যে ভুলগুলো হয়। প্রথম ভুল, মানুষ শুধু দেবীদের ছবি রাখে কিন্তু নিজের পড়াশোনা করে না। এটা কাজ হবে না। দেবী আমাদের প্রতিভা বাড়ায়, কিন্তু আমাদেরও পরিশ্রম করতে হবে। মা সরস্বতী আমাদের গাইড, আমাদের লক্ষ্য নির্দেশক, কিন্তু চলাটা আমাদের নিজেরই। দ্বিতীয় ভুল, মানুষ পূজা করে কিন্তু পরের দিন খারাপ কথা বলে, মিথ্যে বলে, অনেককে ঠকায়। এটা বড় ভুল, কারণ সরস্বতী হলেন জ্ঞান এবং সত্যের দেবী। যদি মিথ্যা বলো তাহলে সে আলো তোমার জীবনে আসবে না। তৃতীয় ভুল, পুজোর সময় পরিবারের বয়স্করা শুধু দেখান কিন্তু ছেলেমেয়েদের বোঝান না। কেন করছে? ছেলেমেয়েদের বোঝান, ছোটোভাবেই হোক, তাদের বলুন, আমরা মা সরস্বতীকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি জ্ঞান নিয়ে আসবেন। তাহলে তারা ছোট থেকেই বিশ্বাস করবে, এবং বিশ্বাস যখন গভীর থাকে তখন সে আলোটা সারা জীবনই চলতে থাকে। আপনারা কেউ হয়তো ভাবছেন, এত সাধারণ পূজা থেকে এত কিছু পাওয়া যাবে? হ্যাঁ, যাবে, কারণ পূজা শুধু নিয়ম নয়, এটা একটি মানসিক শক্তি। যখন আমরা আমাদের প্রিয় দেবীকে স্মরণ করি, সম্মান করি, তখন আমাদের মন পরিবর্তিত হয়, ভয় যায়, আত্মবিশ্বাস আসে। এই আত্মবিশ্বাসই হলো জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যায়। শুনুন, সরস্বতী শুধু স্কুলের বই পড়ার দেবী নয়, তিনি জীবনের প্রতিটি শেখার দেবী। যখন আপনি কোনো নতুন কিছু শিখছেন, যখন আপনি একটি নতুন দক্ষতা অর্জন করছেন, তখন আপনি নিজেকে উন্নত করছেন। সেই সময়ে মা সরস্বতী আপনার সাথে আছেন, এটাই বিশ্বাস। আমাদের পূর্বপুরুষেরা বসন্ত পঞ্চমীকে নববর্ষের মতন পালন করতেন, কারণ এই দিনই নতুন শুরু হয়, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং শিক্ষাগতভাবে। তাই এই দিনকে নতুন লক্ষ্য স্থির করার দিনও বলা হয়। আপনি যা করতে চান, যা হতে চান, এই দিনে সেই প্রতিজ্ঞা করুন। আমি বলি, প্রতিটি পরিবার আজ রাত্রিতে বসুক মা সরস্বতীর সামনে বসে এবং একবার চিন্তা করুন শান্তিতে, আমরা সন্তানের জন্য আমি কি চাই? স্বাস্থ্য, খুশি এবং শিক্ষা। হ্যাঁ, তাহলে সেই কথাটাই বলুন, দেবীর কাছে আপনার হৃদয়ের কথা বলুন এবং তারপর নিজে পরিশ্রম করুন। এটাই নিয়ম। 23শে জানুয়ারি বসন্ত পঞ্চমী, সেই মহাদিন যেদিন মা সরস্বতী আমাদের ঘরে আসেন। সুতরাং আমি আপনাদের সবাইকে একটি প্রতিজ্ঞা করতে বলছি, সহজ প্রতিজ্ঞা। আজকের এই দিন থেকে আপনি এবং আপনার সন্তান যে কেউ একটা খারাপ জিনিস ছেড়ে দেবে, যেমন অলসতা ছেড়ে দেবে অথবা মিথ্যা ছেড়ে দেবে এবং ভয়ও ছেড়ে দেবেন। শুধু একটা খারাপ জিনিস, এটাই যথেষ্ট, কারণ একটি ছোট পরিবর্তন বড় ফল আনে। মা সরস্বতী আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, আপনাদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিক, বুদ্ধিমত্তা বাড়ান, সাফল্য দিন এবং সবসময় সত্যের পথে রাখুন। আর এখন আপনাদের অনুরোধ, কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী। হ্যাঁ, সেই 3টি কথা লিখুন। যখন আপনি লিখবেন তখন আপনার বিশ্বাস ছড়িয়ে পড়বে অন্যদের কাছে, অন্যরাও অনুপ্রাণিত হবেন। এটাই আমাদের উদ্দেশ্য, একসাথে সম্মিলিতভাবে মা সরস্বতীকে স্মরণ করা, একসাথে সম্মিলিত হয়ে জ্ঞানের পথে এগিয়ে যাওয়া। ভিডিওটি শেষ করার আগে একটি কথা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভক্তিমূলক বার্তা, জীবনের অর্থ এবং আধ্যাত্মিক শিক্ষা
তাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার দেবীর আশীর্বাদ নিয়ে শেষ করি। হে মা সরস্বতী, তুমি আমাদের গাইড, তুমি আমাদের আলো। আমরা আজ তোমার পূজা করছি, শুধু দেবীর মর্যাদা দিয়ে নয়, করছি প্রেম দিয়ে, আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এবং তুমি প্রতিটি ঘরে প্রবেশ করো, প্রতিটি শিশুর মনে বীজ বুনে দাও, জ্ঞানের বীজ, এবং সেই বীজ থেকে বড় হোক, বিশাল হোক এবং শক্তিশালী হোক। শান্তি থাকুক সবার জীবন, সুখী থাকুক, সত্য থাকুক। জয় মা সরস্বতী।